মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন তাকে বর্ণনা করা খুবই মুশকিল। এক কথায় তাকে ভয়াবহ বলা যায়, ভয়ঙ্কর বলতে পারি, পাগলাটেও বলতে পারি। এবং এর পরিণতি যে খুবই একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যেতে পারে অর্থনীতি, সে কথা তো অনেকেই বলছেন। এর মধ্যে নতুন কিছু হালনাগাদ তথ্য আমাদের কাছে এসছে, সেটা সেই জায়গায় যাওয়ার আগে আমি ঠিক ৯৫ বছর আগে একবার যেতে চাই। এই একই ধরনের একটা বাণিজ্য যুদ্ধ ১৯৩০ সালে শুরু করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হারবার্ট হুভার। দুজনের মধ্যে একটা মিল আছে। হারবার্ট হুভারও রিপাবলিকান প্রেসিডেন্ট ছিলেন, ডোনাল্ড ট্রাম্পও তাই। এবং হারবার্ট হুভারও যখন ১৯২৮ সালে নির্বাচিত হয়ে আসেন, তার আগে যখন তিনি প্রার্থী ছিলেন তখন অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বড় প্রতিশ্রুতির মধ্যে একটি ছিল যে কৃষি পণ্যকে উনি সংরক্ষণ দেবেন। কিন্তু উনি প্রেসিডেন্ট হওয়ার পরে তার দলের ভিতর থেকেই চাপ আসতে শুরু করলো যে শুধু কৃষি না, পুরো অর্থনীতিকেই সংরক্ষণ দিতে হবে। এরপর ১৯৩০ সালে একটা নতুন বিল পাস হয়, আইন পাস হয়, যেটাকে বলা হয় স্মুথ-হাউলি ট্যারিফ অ্যাক্ট। এর মাধ্যমে পৃথিবীর সব দেশের উপরে উনি মার্কিন প্রেসিডেন্ট ৬০% শুল্ক আরোপ করেছিলেন। এবং তখন কিন্তু এটা নিয়ে ব্যাপক হইচই হয়েছিল। এবং আমরা জানি যে প্রায় ১০০০-এর মতো অর্থনীতিবিদ এই জাতীয় বিল পাস না করার জন্য বারবার বলেছিলেন রাষ্ট্রপতিকে বা প্রেসিডেন্টকে, কিন্তু সে কথা শোনা হয়নি। এবং তখন কিন্তু এর ফলাফল ভয়াবহ বিপর্যয় হয়েছিল অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। কারণ কি অন্য দেশকেও থেমে থাকেনি, বিশেষ করে ইউরোপ পাল্টা শুল্ক আরোপ করা শুরু হয়। এতে বলা যায় যে ১৯৩৪ সালের মধ্যেই বা ২ বছরের মধ্যেই মার্কিন যে অর্থনীতি খুবই সংকুচিত হয়ে যায় এবং পুরো যে বাণিজ্য, বিশ্বব্যাপী যে বাণিজ্য, এটা ২/৩ কমে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র এমন ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। এবং আমরা জানি যে ১৯৩০ সাল থেকে একটা ভয়াবহ মন্দা শুরু হয়েছিল, মহামন্দা যাকে বলি। সুতরাং মহামন্দাটাকে আরও অনেক বেশি প্রলম্বিত করেছিল এই মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন সেই ট্যারিফ অ্যাক্ট। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প এই গত ২০ জানুয়ারি নতুন করে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েছেন। আমরা জানি যে প্রথম দফায় যখন উনি প্রেসিডেন্ট হয়েছিলেন তখনও তিনি বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন, এবং সেটা শুরু হয়েছিল মূলত চীনের সাথে বেশি। তার ফলাফলও খুব ভালো দিকে যাচ্ছিল না। তারপরে তো তিনি হেরে গেলেন, আবার নির্বাচিত হয়ে এলেন। আসার প্রথম দিনে অর্থাৎ ২০ জানুয়ারি কিন্তু উনি বলেছিলেন যে তিনি বিভিন্ন দেশের উপরে বা বিদেশি দেশগুলোর উপরে তিনি নতুন করে ট্যারিফ আরোপ করবেন বা শুল্ক আরোপ করবেন, এবং উনি কথাটা রেখেছেন। এবং ১ ফেব্রুয়ারি উনি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন যে সেটা করা হবে। এবং শেষ পর্যন্ত পরে বলা হয় ২ এপ্রিল উনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে অন্তত প্রতিটা দেশের উপরে ১০% হারে শুল্ক আরোপ হবে। এর বাইরে ৬০টা দেশ বা অঞ্চলের উপরে আরও একাধিক পরিমাণে শুল্ক আরোপ করা হয়, এবং সেটা সর্বোচ্চ ৫০, ৬০ বা তারও বেশিও ছিল। সব মিলে বিষয়টা মানে ব্যাপক হইচই হয় বলতে গেলে সারা বিশ্বের উপরই। এবং কিন্তু সবাই থেমে থাকেনি। ১৯২৮ বা ৩০ সালে অন্যান্য দেশ, বিশেষ করে ইউরোপ যেভাবে এর প্রতিবাদ করেছিল বা পাল্টা শুল্ক আরোপ করেছিল, এবার ইউরোপের চেয়ে সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছিল চীন, এবং তারা সাথে সাথে পাল্টা একটা ব্যবস্থা নেয়। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো পাল্টা ব্যবস্থা নেয় মার্কিন পণ্যের উপরে, এবং সব কিছু মিলিয়ে একটা ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং শেয়ার বাজারে বেশ পতন ঘটে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এক ধরনের অনিশ্চয়তা হয়। এবং শেষ পর্যন্ত দেখা গেল যে ৯ তারিখ যেটি কার্যকর হওয়ার কথা ছিল সেটা কার্যকর হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে ট্রাম্প সেটি ৯০ দিনের জন্য স্থগিত করেছেন। তবে চীনের ক্ষেত্রে স্থগিত করেননি, কারণ চীন যে পাল্টা প্রতিশোধমূলক ৮৪% শুল্ক আরোপ করেছে, এই কারণে চীনের ক্ষেত্রে এই ছাড়টি দেননি এবং চীনের উপরে ১২৫% শুল্ক আরোপ করে রেখেছেন, যেটা এখনও কার্যকর আছে। চীনও পাল্টা আগে বলেছে ৮৪% শুল্ক আরোপ করেছেন। এইগুলো একটা পার্ট। আরেকটি পার্ট হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশও এই আওতায় পড়েছে, বাংলাদেশের উপরে শুল্ক আরোপ করা হয়েছে, এবং আমরা হিসাব করে দেখেছি সব মিলিয়ে প্রায় ৫২% শুল্ক আরোপ হবে বাংলাদেশের পণ্যের উপরে। এবং আমরা জানি যে বাংলাদেশের একমাত্র রপ্তানিযোগ্য
পণ্য হিসাবে আমরা তৈরি পোশাককেই বলতে পারি। সুতরাং বাংলাদেশ নিয়েও একটা শঙ্কা দেখা দেয়, বাংলাদেশের প্রতিক্রিয়া দেয় এবং আমাদের প্রধান উপদেষ্টা চিঠি দিয়েছেন, আমাদের বাণিজ্য উপদেষ্টা চিঠি দিয়েছেন, 30 দিনের জন্য স্থগিত করে আলোচনা করার জন্য বলেছিলেন। সেই চিঠি সহ বাংলাদেশ সহ আরও অনেকগুলো দেশ আসলে এই ট্রাম্পকে নানানভাবে আলোচনা করার জন্য চিঠি দিয়েছেন বা যোগাযোগ করেছেন। এবং সবচেয়ে খারাপ দিক হচ্ছে ট্রাম্প কিন্তু এই যে নানান দেশ যে তার সঙ্গে একটা সমঝোতা করতে চেয়েছেন, এটা নিয়ে উনি পরিহাসও করেছেন এবং খুব বাজেভাবে পরিহাস করেছেন, যদি এভাবে বলি। একজন রাষ্ট্রনায়ক হিসাবে এইভাবে পরিহাস করা ঠিক কিনা সেটা একটা বড় প্রশ্ন। এবং এই যে ট্রাম্প শেষ পর্যন্ত স্থগিত করলেন, এটা কি শুধু আমরা বা নানান দেশ দাবি করেছেন বলে স্থগিত করেছেন? সেটা তেমনটি বলা যাবে না। আসলে প্রতিক্রিয়া দেখে আমার ধারণা বা সবাই মনে করছে যে প্রতিক্রিয়া দেখে, বিশ্বব্যাপী যে প্রতিক্রিয়া হয়েছে, এই প্রতিক্রিয়া দেখে উনি আপাতত স্থগিত করেছেন, শেয়ার বাজার থেকে শুরু করে এবং নিজের দেশের মধ্যেও যে প্রতিক্রিয়া হয়েছেন এবং তাকে যারা সমর্থন দিয়েছেন তারাও প্রতিবাদ করেছেন, এই ট্যারিফ তুলে নেওয়ার জন্য বলেছেন। সব কিছু মিলেই ট্রাম্প 90 দিনের জন্য স্থগিত করেছেন। এখন কথা হচ্ছে যে 90 দিন পরে কি হবে? আবার কি যে শুল্কগুলো উনি স্থগিত করে রেখেছেন সেটা কি চালু হবে, নাকি এর মধ্যে নতুন কিছু হবে? এটা খুব বলা মুশকিল। তবে বাণিজ্য যুদ্ধ শেষ হয়নি, চীনের সঙ্গে পাল্টাপাল্টি চলছে, এর প্রতিক্রিয়াও ব্যাপক হবে। এবং আমরা দেখি যে ট্যারিফ যুদ্ধ করে কেউ খুব সফল হয়েছেন, ইতিহাস খুব একটা তা বলে না। সবসময় আমরা একটা ছোট দেশ হিসাবে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করি, যেহেতু আমরা ছোট অর্থনীতির দেশ, শুধু আমাদের মনে হয় কোনো সমস্যা হবে না। এবার কি হবে বলা মুশকিল, এই আশায় আমরা থাকতে পারি। কিন্তু একই সঙ্গে এই 90 দিনের মধ্যে খুবই মানে বসে থাকার সময় আসলে নাই। এই 90 দিনের মধ্যেই যে নেগোসিয়েশন বলি, আলোচনা করি বলি, সমঝোতা বলি বা একজোট হওয়া বলি, যাই বলি না কেন 90 দিনের মধ্যেই করতে হবে। এটা যদি না করা হয়, যদি আমরা আশায় থাকি যে আমরা চীনের সমস্ত রপ্তানি আমাদের দিকে চলে আসবে, সেটা নাও হতে পারে, কারণ আরও অনেক প্রতিযোগী দেশ আছে। সুতরাং শেষ পর্যন্ত কীভাবে বলা মুশকিল। এত বেশি অনিশ্চয়তা বিশ্ব বাণিজ্য জুড়ে আসলে শেষ কথা বলাটা খুব কঠিন। তবে শেষ কথা এইটুকুই বলা যায়, যদি ট্রাম্প সফল না হন এই বাণিজ্য যুদ্ধে, তিনি যদি হেরে যান, তাহলে হারবার্ট হুভারের যে পরিণতি হয়েছিল, ট্রাম্পেরও কিন্তু একই পরিণতি হবে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে রিপাবলিকানরা। এটাই অতীত ইতিহাস বলে। সামনের দিনও হয়তো আমরা দেখতে পাবো আসলে কি হয়। সবাইকে ধন্যবাদ।